সরকারের পদত্যাগের একদফা দাবির আন্দোলনে কলেজ ছাত্র হৃদয়কে গুলি করে হত্যা করা হয়। ঘটনার 1 বছর পর লাশ উদ্ধারের জন্য গাজীপুর মহানগরীর কড্ডা ব্রিজ এলাকায় তুরাগ নদীতে অভিযান শুরু করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। নিহত কলেজ ছাত্র হৃদয় টাঙ্গাইলের গোপালপুরের আলমগড় গ্রামের লাল মিয়ার ছেলে। তিনি হেমনগর ডিগ্রি কলেজে একাদশ শ্রেণীতে পড়তেন। লেখাপড়ার পাশাপাশি তিনি কোনাবাড়ি এলাকায় অটোরিকশা চালাতেন। 24 জুলাই 10টায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের উপস্থিতিতে উদ্ধার কার্যক্রম শুরু করে ডুবুরি দল। ঘটনাস্থলে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলার তদন্ত কর্মকর্তা ইন্সপেক্টর মাসুদ পারভেজ। উদ্ধার কার্যক্রম পর্যবেক্ষণ করেন তিনি। গাজীপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স উপপরিচালক মোহাম্মদ মামুন জানান, ডুবুরি দল উদ্ধার কাজ শুরু করেছে। এর আগে এ ঘটনায় পুলিশের এক কনস্টেবলকে গ্রেপ্তার করা হয়েছে। তার নাম আকরাম হোসেন। তিনি গাজীপুর শিল্প পুলিশে কর্মরত ছিলেন। কিশোরগঞ্জের পাড়াইল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। হৃদয়ের ফুফাতো ভাই মোহাম্মদ ইব্রাহিম বাদী হয়ে কোনাবাড়ি থানায় একটি হত্যা মামলা করেন। মামলায় সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি আজমত উল্লাহ ও গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র জাহাঙ্গীর আলমকে হুকুমের আসামি করা হয়। এছাড়া অজ্ঞাত 250 থেকে 300 জনকে আসামি করা হয়েছে। ফারজানা নিকিতা, দেশ রূপান্তর।